বসত বাড়ির সামনেই পানি জমাট বাঁধা, নেই চলাচলের জন্য পাকা রাস্তা কিংবা পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা। তবুও ছোট্ট বোনটি তার ভাইয়ের পিঠে ভর করে চলছে। সন্তানকে কোলে নিয়ে অনেক কষ্টে পানি ও কাদার মধ্য দিয়ে চলাচল করছেন মায়েরা। এমন করুণ দৃশ্য লক্ষ্য করা যায় বদরগঞ্জের পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামুবাড়ি সর্দারপাড়া এলাকায়। আমরা মনে করেন নিরীহ গরিব মানুষ, আমাদের ওই যে মনে করেন পানি মানুষের জায়গায় আছি, মনে করেন আমাদের নিরীহ মানুষের মনে করেন এই যে ঘর দুয়ার পড়ে গেছে, আমরা কিভাবে থাকি? আমাদের সেই জায়গাতে একটা আমাদের জায়গা করে দেওয়া দরকার, আমাদের মনে করেন পানির ব্যবস্থা ফেলানোর দরকার। ফির মনে করেন ড্রেন টেরেন হইলে, রাস্তা হইলে আমাদের পক্ষে সুবিধা হয়, ভালো হয়। সব বন্ধ হয়ে গেছে, পানিতে ভর্তি হয়ে গেছে। এখন আমরা বেদারও কোনো বুদ্ধি নেই, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এখন আমরা একটা রোড চাচ্ছি বা রাস্তা এই দিক দিয়ে হলে ভালো হয়। আমার পানিতে ফেলার একটু ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমরা এখন পানিবন্দী। সেজন্য আমরা চাইতেছি যে এখানে একটা রাস্তা এবং ড্রেন দুটেরই প্রয়োজন। তাই আমি আশা করি যে এটা দ্রুত ব্যবস্থা করা হোক। আমাদের এই পাশে পানি যাওয়ার জায়গা নাই, তো এই জন্য সব পানিবন্দী হয়ে আছে, সব বাড়ির লোকেরা। দীর্ঘদিনের জলাবদ্ধতার এই সমস্যার হাত থেকে স্থায়ীভাবে রেহাই পেতে চান এই এলাকার বসবাসরত ভুক্তভোগী এলাকাবাসীরা। কবে হবে এই সমস্যার স্থায়ী সমাধান সে সম্পর্কে বদরগঞ্জ পৌরসভায় দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানতে চাওয়া হলে তারা আমাদের নিকট বলেন, পৌরসভার যে ৬ নম্বর ওয়ার্ড আছে জামুবাড়ি সর্দারপাড়া স্কুলের অপোজিটে পিছনে আর কি, প্রায় ৮ থেকে ৯টা পরিবার আপনার দেখা যাচ্ছে যে জলাবদ্ধতার কারণে গৃহবন্দী অবস্থায় রয়েছে। দায়িত্বের জায়গায় যেহেতু আপনি আছেন, এই জন্য আপনাকে অবগত করলাম যে বিষয়টা একটু আপনারা যেন পরিবারগুলো ওখান থেকে নিস্তার পায় সেই ব্যবস্থাটা একটু করবেন দ্রুত গতিতে। দরখাস্ত ওরা দেবে, দরখাস্ত দিলে আমরা ওরা দেখে যদি ওখানে ড্রেন করার কোনো স্কোপ থাকে তাহলে আমরা ড্রেন করে দেবো। আচ্ছা, যদি ড্রেন করার সুযোগ থাকে, স্কোপ থাকে। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামুবাড়ি সর্দারপাড়া এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্বিষহ হয়ে পড়েছে প্রায় ৮টি পরিবার। চলাচল করতে পারছেন না, যাতায়াত করতে পারছেন না, তাদের সন্তানরা সঠিকভাবে স্কুলে যেতে পারছেন না। সকলের একটাই দাবি, দ্রুত যেন সংস্কার করা হয় এই রাস্তাটি কিংবা এখানকার ড্রেন স্থাপনা তৈরি করা হয়।